নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যেহেতু বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আমাদের বাসার বা আমাদের বাড়ির সহযোগী যে ছেলেটি বা যে মেয়েটি বা যে মানুষটি সহযোগী হিসেবে আমাদের সাথে কাজ করে, আমাদের কাজের সহযোগী একজন, সেই মানুষটিকে নিয়ে আজকে আমি দু একটি কথা বলবো। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক দম্পতি তাদের বাসার কাজের মেয়েটিকে তাদের গাড়ির ডিক্কিতে করে শপিংয়ে নিয়ে গেছে। ডিক্কিতে করে বসিয়ে শপিংয়ে নিয়ে গেছে। যে জায়গাটাতে সামান্য মাল সামানা আটানো মুশকিল, সেখানে আস্ত একটা মানুষ। ভাবা যায় কতটা অমানুষ হলে এটা সম্ভব। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে সরি বলেছে তারা। এই সরির কতটুকু মূল্য আছে আমার জানা নেই। আরও কিছুদিন আগে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে দেখেছি, তার বাসার যে সহযোগী মেয়েটি আছে তার উপর কি নির্মম অত্যাচার করেছে। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল। আমরা দেখেছি মারতে মারতে মেয়েটিকে মুমূর্ষ করে দিয়েছিল। পরে যখন ধরা পড়ল, দেখা গেল মেয়েটির বেশ কয়েকটি নখ উঠিয়ে ফেলেছে। কতটা ডাইনি আর পিশাচ হলে এ কাজ মানুষ করতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন কি শাস্তি দেবে ওনাকে আমি জানি না, বা কতটুকু শাস্তি উনি পেয়েছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় কোনো শাস্তিই বোধহয় ওনার জন্য যথেষ্ট নয়। আমাদের আশেপাশে আমরা এমন অনেক দেখি যে সহযোগী যে মানুষটি আছে আমাদের বাসা বাড়িতে, তাদের সাথে কীরকম অমানবিক আচরণ করে মানুষ। কথায় কথায় গালিগালাজ, মারধর, এ যেন খুব স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক মনে করে মানুষ এগুলোকে। এই যে কাজের লোক, এই শব্দটার বা এই বাক্যটার যদি আভিধানিক অর্থ আমরা দেখি, কাজের লোক এর অর্থ হচ্ছে যে কাজে পারদর্শী, অথচ আমরা এটাকে ব্যবহার করি চরম অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে। অথচ কাজের লোক এটা একটা সম্মানসূচক বাক্য। একবার আমার অফিসের এক কলিগ বেশ ভাব নিয়ে একটা কথা বলছিল। তিনি বলছিলেন যে আমরা সেদিন নিজেকে মানুষ হিসেবে দাবি করতে পারবো যেদিন আমরা কাজের লোকের সাথে বসে এক টেবিলে খাচ্ছি, এমন দৃশ্যের অবতারণা হবে। আমি সেদিন এই ঘটনা শুনে বেশ তৃপ্ত হয়েছিলাম এই ভেবে যে শুরু থেকেই আমার সাথে এটা হচ্ছে। অর্থাৎ আমার বাসার কাজের লোকটি আমার সাথে বসেই টেবিলে খায় তার ইচ্ছে অনুযায়ী, তার ইচ্ছে মতো। তো আমি প্রথমে তৃপ্ত হয়েছিলাম যে তাহলে সেই তথাকথিত মানুষের সংজ্ঞায় আমি মানুষ, কিন্তু পরক্ষণেই আমি আবার লজ্জা পেয়েছি এবং আমার খারাপ লেগেছে যে একজন মানুষ একসাথে টেবিলে বসে খাবে, এটা কি করে কোনো অর্জনের বিষয় হতে পারে? কি করে হতে পারে? একদিন যদি না আসে এই সহযোগী মানুষটা, আমরা হাঁপিয়ে উঠি। যদি সেটা 7 দিন হয়, আমাদের পরাণ ওষ্ঠাগত হবার জোগাড়। তারপরেও আমরা ভাবি যে আমরা বুঝি তাদেরকে সাহায্য করছি, আমরা বুঝি তাদেরকে দয়া করছি, অথচ তাদের সাহায্য ছাড়া আমরা চলতেই পারি না। আমরা অফিসে চাকরি করি সম্মান নিয়ে, মাস গেলে আমরা বেতন পাই, অথচ তাদেরকে আমরা সম্মান করতে পারি না, তাদেরকে আমরা যথাযোগ্য সম্মান দিতে পারি না। তাদের সম্মান না দিয়ে, তাদের না ভালোবেসে আমরা তাদের কাছ থেকে সম্পূর্ণ সার্ভিস আশা করি। কৃতদাস প্রথা বহু আগে উঠে গেছে, কিন্তু আমাদের মনে এখনও কোথাও সেই কৃতদাস
প্রথার যে খারাপ দিকটা ছিল সেটা রয়ে গেছে। আমরা এখনও নিজেদেরকে মানুষ হিসেবে পরিচিত করতে পারিনি। কবে আমাদের স্বাভাবিক বোধবুদ্ধি হবে? কবে আমরা নিজেদের সীমাটাকে অনুভব করতে পারবো? আমরা কবে বুঝবো সেটা? এবং এই কাজের মানুষরা যারা অভাবে পড়ে বিপদে পড়ে আমাদের বাসায় কাজ করতে আসে, আমরা তাদেরকে সেই সুযোগের সদ্ব্যবহার করে যদি কাজ শেষ হয়ে যায়, চালে ডালে এক করে হয়তো বাঁচতে দিচ্ছি, হয়তো কোনো দরকার নেই, তবু বলছি গায়ে তেল মালিশ করে দিতে, বা এরকম বিভিন্নভাবে আমরা তাদের হয়রানি করছি, আমরা তাদের গালিগালাজ করছি, আমরা তাদের মারধর করছি। অথচ এটা কিন্তু তাদের প্রাপ্য নয়। তারা কাজ করছে, কাজের বিনিময়ে আমরা যে অর্থ দিচ্ছি সেটা শুধু প্রাপ্যটুকুই দিচ্ছি, বেশি কিচ্ছু না। সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। আমরা যদি কাজের মানুষটিকে বা আমাদের এই সহযোগী মানুষটিকে সম্মান করতে পারি, একটু ভালোবাসতে পারি, তাহলে এদের কাছ থেকে আমরা অনেক ভালো সার্ভিস আশা করতে পারি। অন্যথায় নয়। এই বর্বর, এই পাষণ্ড মানুষগুলো, যাদেরকে মানুষের মতো দেখতে, সেই প্রাণীগুলো শুভবুদ্ধির উদয় হোক। আমরা সেই শুভে সাদেকের অপেক্ষায় রইলাম। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।